কবরস্থানের এক কোণে পাশাপাশি খোঁড়া হয়েছে ৯টি কবর। হৃদয় বিদারক বিষয় হল এই কবরগুলোতে শায়িত হলেন একই পরিবারের ৯ সদস্য। বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের দাফনের জন্য এই কবরগুলো প্রস্তুত করা হয়। জুমার নামাজের পর জানাজা শেষে খোঁড়া কবরগুলোতে তাদের দাফন করা হয়। ১৪টা মানুষ সব যে একভাবে গেছে, শেষ ওই ফ্যামিলি। 2 ফ্যামিলি ধরে মোট 14 জন, এক ফ্যামিলি থেকে 9 জন, আর এক ফ্যামিলির 4 জন আর ড্রাইভার 1 জন। মোংলা কবরস্থানের খাদেম ও গোরখোদক মজিবুর ফকির বলেন, 17 বছর ধরে কবরস্থানের দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো একসঙ্গে একই পরিবারের এত সদস্যের জন্য কবর খুঁড়তে হয়নি। পাশাপাশি 9টি কবর খুঁড়তে গিয়ে হাত কাঁপছিল, খুব কষ্ট লাগছিল। এদের মৃত্যু এসেছে, হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক এদেরকে কবুল করেছে। তবে আমরা মনে করি যে এটা একটা সার্থক যে তারা এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে অল ফ্যামিলি সহ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সবচেয়ে একটা দুঃখের বিষয় হলো যে নববধূ নিয়ে আসছে, এখানে তাদের লাইলাতুল জোফাফ, তাদের আমদ ফুর্তি, তাদের কিছুই হলো না। এজন্য আমরা মনকে আসলে ধরে রাখতে পারি না। তো আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তুমি এদেরকে উৎস মাকামে পাঠাও। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। শুক্রবার রাত 12:30টায় যখন নিহতদের মরদেহ মোংলার শ্যাওলা বুনিয়ায় পৌঁছায়, তখন পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায়। শত শত মানুষ ছুটে আসেন শেষবারের মতো তাদের দেখতে। চারিদিকে শুধু কান্না আর শোকের মাতম। ইয়া করে আসতেছে, মোট গাড়িতে ছিল ড্রাইভার সহ 15 জন। ড্রাইভার সহ 15 জন ছিল, তার থেকে একজন হসপিটালে আছে, আর 13 জনই আমার ফ্যামিলির, আমার বড় ভাইয়ের বাচ্চা, পুত্রের বউ, নাতি সহ মোট 13 জন মারা গেছে সব। এখন এই পরিবেশ এখান তো থাকতো আনন্দিত, এখন কিছু আমি তো তখন কিছু বলতে পারতেছি না। আমার শোকের ব্যাপারে আমি তো কিছু বলতেই পারতেছি না ঠিক মতো। নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ সর্দার বলেন, রাজ্জাক ভাই ছেলের বিয়ে দিয়ে নতুন বউ ঘরে তুলবেন, এই আনন্দ নিয়ে সবাই ছিলাম, কিন্তু সেই আনন্দের বিয়েই আজ পুরো পরিবারকে শেষ করে দিল। জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের 9 সদস্যকে মোংলা পৌর কবরস্থানে পাশাপাশি খোঁড়া ওই 9টি কবরে দাফন করা হয়েছে। গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভা 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের। বিয়ের পর বরকনে সহ 2 পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন। এরপর মাইক্রোবাসটি রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ 14 জন নিহত হন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।